আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি ডিজাইন টেকের আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন আমরা আজকে কি নিয়ে ভিডিও বানাবো। এরপর আমি আরেকবার বলছি, কিভাবে আপনারা একটি ফেক ভোটার আইডি কার্ড তৈরি করবেন। এটা আপনারা স্মার্ট কার্ডও তৈরি করতে পারেন অথবা ওল্ড এনআইডি কার্ডও তৈরি করতে পারবেন। খুব সহজে একটা অ্যাপসের মাধ্যমে অথবা ওয়েবসাইট আছে, আমি দুটো প্রসেসই আপনাদের দেখিয়ে দিব। তো আমার কাছে সবচাইতে সহজ মনে হয় অ্যাপস দিয়ে তৈরি করা। আমি প্রথমে অ্যাপস দিয়ে তৈরি করা দেখিয়ে দিব, ছোট্ট একটি অ্যাপস, এবং এরপরে কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করবেন সেটাও আমি দেখিয়ে দিব। এর জন্য প্রথমে আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, ছোট্ট একটা অ্যাপস। আমি এর আগে একটি কথা বলে দিতে চাই, এই ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু অফিসিয়াল কোনো কাজ করতে পারবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনার নামে মামলা হয়ে যেতে পারে। এজন্য এই ভোটার আইডি কার্ড শুধুমাত্র আপনারা অনলাইনে ব্যবহার করতে পারবেন, যেমন ফেসবুক আইডি রিকভারি করার জন্য, অথবা এরকমই ছোটোখাটো কাজে আপনারা এই ফেক ভোটার আইডি কার্ড তৈরি করে ব্যবহার করতে পারবেন। কিন্তু অফিসিয়াল কোনো কাজকর্মে যদি এগুলি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে কেস খেতে হবে। এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোমে। আমি গুগল ক্রোমে এখানে গুগলে চলে আসলাম। এরপর এখানে আপনারা লিখে দিবেন ফেক এনআইডি ফেক এনআইডি কার্ড ওল্ড অ্যাপেক ডাউনলোড, এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। এটা লিখে যদি সার্চ করে দেন তাহলে দ্বিতীয় ওয়েবসাইটটা আপনারা দেখতে পারবেন। অথবা আপনারা এখানে সার্চ করে দিতে পারেন আরেকটা বিষয় লিখে, এনআইডি কার্ড মেকার। এনআইডি কার্ড মেকার ওল্ড অ্যাপ, এটা লিখে যদি সার্চ করে দেন তাহলে সর্বপ্রথম কিন্তু আপনাদের ওয়েবসাইটটা চলে আসবে। আপনারা এটা লিখে সার্চ করে দিবেন এনআইডি কার্ড মেকার ওল্ড অ্যাপ, এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। তাহলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। এরপর এখানে দেখুন লেখা আছে ডাউনলোডের উপর আপনারা ক্লিক করে দেবেন। এখানে একটা অ্যাড চলে আসতে পারে, অ্যাডটা স্কিপ করে আবার ডাউনলোডে ক্লিক করবেন। এরপর স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন এখান থেকে। এরপর দেখুন ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করার পর এই অ্যাপসটা ডাউনলোড হওয়ার পর এখন এখান থেকে আমাদের এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। দেখুন আমার অ্যাপসটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে। আমি এখন সিম্পলি এটার উপরে ক্লিক করে এটা ইনস্টল করে নিলাম। দেখুন আমার ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাপসটা আমরা ওপেন করব। দেখুন এখানে কিন্তু আমার অ্যাপসটা চলে এসেছে, এনআইডি কার্ড মেকার। এখন এই অ্যাপসটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব, এরপর ওকে। এখন দেখুন এখানে কিন্তু ৩টি অপশন আছে, ক্রিয়েট আইডি, তারপর আছে গ্যালারি, তারপর আছে অ্যাবাউট। এখন এখান থেকে আপনারা ক্রিয়েট আইডির উপরে ক্লিক করে দিবেন। এরপর দেখুন আরও 3টি অপশন আছে, আপনারা কি ফ্রন্ট সাইডটা তৈরি করবেন, নাকি শুধুমাত্র ব্যাক সাইডটা তৈরি করবেন, নাকি ফুল সাইডটা একসাথে তৈরি করবেন। আমি ফুল সাইডটা একসাথে তৈরি করব, এজন্য আমি 3 নম্বরটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা টিক চিহ্নের উপরে ক্লিক করে দিলাম। দেখুন এরপর একটা ফর্ম চলে এসেছে। এই ফর্মটা আপনাদের সম্পূর্ণটা পূরণ করতে হবে। এর জন্য দেখুন প্রথমে আছে পিকচার। এখন এই পিকচারের উপর যদি আমরা ক্লিক করে দিই তাহলে নতুন একটি পেজ চলে আসবে। এখান থেকে আমরা গ্যালারির উপরে ক্লিক করে দিব। গ্যালারির উপরে ক্লিক করে দিয়ে আপনার পাসপোর্ট সাইজের একটা পিকচার এখানে দিয়ে দেবেন। আমি আপাতত একটা পিকচার এখানে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা রিসাইজ করে নিতে পারেন, আমি যেরকম আছে সেরকমই দিয়ে দিই। তারপর এখান থেকে কিন্তু আপনারা একটা সিগনেচার দিয়ে দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো একটা সিগনেচার দিয়ে দেবেন। আমি এখানে আপাতত এরকমই দিয়ে রাখলাম। সিগনেচার দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নাম দিতে বলছে। এখন এখানে আমাদের একটি নাম দিতে হবে। এখানে দেখুন বাংলাতে নাম দিতে বলছে, তো আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন, সম্পূর্ণ নামটা দিয়ে দিবেন। নামটা দিয়ে দেওয়ার পর আপনার সেম নামটা, সরি এখানে কিন্তু বাংলাতে নামটা দিতে হবে। এরপর নিচে দেখুন নামটা আবার ইংরেজিতে দিতে হবে। এরপরে দেখুন বাবার নাম দিতে হবে। এরপরে দেখুন মায়ের নাম দিতে হবে, মায়ের নাম দিবেন। তারপর ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দিবেন আপনাদের যেরকম আছে। আমি আপাতত 11 দিয়ে দিচ্ছি। এরপর দেখুন আইডি নাম্বার, এটা এখন যেরকম একটা দিলেই হবে ইচ্ছে মতো।
10টা এইভাবে গুনে গুনে 10টা দিয়ে দিবেন। এরপরে অ্যাড্রেসটা সুন্দরভাবে দিয়ে দিবেন যেন সুন্দর লাগে দেখতে। এরপরে ব্লাড গ্রুপ আছে, ব্লাড গ্রুপটা এখান থেকে দিয়ে দিবেন আপনাদের নিজ নিজ ব্লাড গ্রুপ, অথবা ফেক দিলেও সমস্যা নেই যেহেতু আপনারা ফেক ভোটার আইডি কার্ড তৈরি করেছেন। আমি আবারও রিভিউ করছি, প্রথমে একটা পিকচার দিয়ে দিবেন, এরপর একটা সিগনেচার দিয়ে দিবেন ভালো মতো, এরপর আপনাদের নামটা দিবেন বাংলাতে, এরপর ইংরেজিতে, তারপর বাবার নাম দিবেন, তারপর মাতার নাম দিবেন, তারপর ডেট অফ বার্থটা দিবেন, তারপরে এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন, যে কোনো একটা ইচ্ছে মতো একটা বসিয়ে দিবেন, এরপর অ্যাড্রেসটাও ইচ্ছে মতো বসিয়ে দিবেন, ব্লাড গ্রুপ ইচ্ছে মতো বসিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে টিক মারে ক্লিক করে দিবেন। টিক মারে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু একটা ওল্ড এনআইডি কার্ড তৈরি হয়ে গেছে খুব সহজেই। এখন আপনারা আরও সুন্দরভাবে দেখুন, যদি আমি অ্যাড্রেসটা আরও সুন্দরভাবে বড় করে দিতাম তাহলে আরও সুন্দর লাগতো দেখতে, কিন্তু আমি আপাতত আমার প্রয়োজন নেই, আমি জাস্ট আপনাদের শেখানোর জন্য দেখাচ্ছি, তাই আমি আর বেশি কিছু করলাম না। আমি আবারও বলছি, এই ভোটার আইডি কার্ড দিয়ে যদি আপনারা অফিসিয়াল কোনো কাজকর্ম করেন তাহলে কিন্তু অবশ্যই কেস খেতে হবে, মামলা খেতে হবে। এজন্য আপনারা এটা কোনো অফিসিয়াল কাজে ব্যবহার করবেন না। শুধুমাত্র আপনারা ফেসবুক এবং ইউটিউব ভেরিফাই, ফেসবুক ভেরিফাই অথবা ইউটিউব ভেরিফাই এরকম আদার্স ওয়েবসাইট ভেরিফাইয়ের জন্য এগুলি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু সরকারি কোনো কাজকর্মে যদি এই সকল এনআইডি কার্ড, ফেক ভোটার আইডি কার্ড ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু আইনানুগ ব্যবস্থা নিবে তারা। যাই হোক, এটা যদি আমরা সেভ দিই তাহলে কিন্তু এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি আমার গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। দেখুন আমার গ্যালারিতে কিন্তু সুন্দর মতো এটা সেভ হয়ে গেছে। এখন এটা তো দেখালাম কিভাবে আপনারা এনআইডি কার্ড তৈরি করবেন, সেটা অ্যাপসের মাধ্যমে, ওল্ড এনআইডি কার্ড। এখন আমি দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করবেন। ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করার জন্য আপনারা চলে যাবেন আবার গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ দিবেন স্মার্ট স্মার্ট এনআইডি কার্ড, স্মার্ট এনআইডি কার্ড মেকার ওয়েবসাইট। স্মার্ট এনআইডি কার্ড মেকার ওয়েবসাইট লিখে যদি আপনারা সার্চ করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে হিউজ পরিমাণ ওয়েবসাইট চলে আসবে। তো এখান থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন, অথবা দ্বিতীয়টাতে ক্লিক করতে পারেন, অথবা তৃতীয়টাতে ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন এখানে কিন্তু লিখে দিয়েছে কার্ডটি শুধুমাত্র ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইট ভেরিফিকেশনের কাজে ব্যবহার করবেন, কোনো অবৈধ কাজে কার্ডটি ব্যবহার করবেন না। যদি আপনি কোনো অবৈধ কাজে কার্ডটি ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে মামলা খেতে হবে, কেস খেতে হবে। এর জন্য ভেবেচিন্তে কার্ডটি ব্যবহার করবেন। আর শুধুমাত্র ফেসবুক এবং ওয়েবসাইট ভেরিফাইয়ের কাজে যদি ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা নেই। দেখুন এখানে কিন্তু ওয়েবসাইটে একটা স্মার্ট এনআইডি কার্ড তৈরি করার জন্য আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। আপনারা চলে যাবেন গুগল ক্রোমে, চলে আসার পর এবার এখানে লিখবেন, এখানে সার্চ বক্সে লিখবেন স্মার্ট এনআইডি কার্ড মেকার ওয়েবসাইট। এটা লেখার পর যদি আপনি সার্চ করে দেন তাহলে আপনাদের কাছে হিউজ পরিমাণ ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনারা সর্বপ্রথম ওয়েবসাইটে ক্লিক করে দিবেন, অথবা দ্বিতীয়টা অথবা তৃতীয়টাও ক্লিক করতে পারেন, একই রকম স্টেপ সবগুলো। এরপরে এখান থেকে দেখুন লেখা আছে, মানে সতর্কবার্তাটা, এটা পড়ে নেবেন। এরপরে এই ফন্ট এবং ব্যাক এই দুটোর উপরেই ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে নেম দিতে বলছে, আপনারা আপনাদের নেমটা দিয়ে দিবেন। তারপরে এখানে বার্থডেটা দিতে বলছে, আপনারা আপনাদের বার্থডেটা দিয়ে দিবেন দেখে শুনে, মানে যেমনটা আপনাদের প্রয়োজন। এরপর 10 ডিজিটের একটা কার্ড নাম্বার দিতে বলছে, আমি দিয়ে দিলাম। এরপর নাম দিতে বলছে বাংলায়, পিতার নামও দিতে বলছে বাংলায়, মাতার নামও দিতে বলছে বাংলায়। তারপর সিগনেচারটা দিয়ে দিলাম। এরপর এখানে একটা পিকচার দিতে বলছে, আমি পিকচারটা আমার গ্যালারি থেকে নিয়ে আসি। দেখুন এখানে আমি আগের পিকচারটাই দিয়ে দিলাম। এরপর দেখুন বাসা বা হোল্ডিং নাম্বার দিতে বলছে, এটা দিয়ে দিলাম। তারপর গ্রামটা দিয়ে দিলাম, ডাকঘরটা দিয়ে দিলাম। এরপর উপজেলাটা দিয়ে দিলাম, জেলাটাও দিয়ে দিলাম।
তারপর দেখুন আপনারা আপনাদের ধর্মটা দিয়ে দিতে পারেন, আপনি মেল না ফিমেল সেটা দিয়ে দিবেন, তারপর ব্লাড গ্রুপটা দিয়ে দিবেন। এগুলো সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর আপনারা ক্রিয়েট কার্ডের উপরে ক্লিক করে দিবেন। ক্রিয়েট কার্ডের উপরে ক্লিক করে দিবেন। দেখুন এখানে প্লেস অফ বার্থ এটা ইংলিশে দেওয়া লাগবে। প্রত্যেকটা দেখবেন ঠিক মতো আছে কিনা, প্রত্যেকটা দেখার পর আপনারা জাস্ট কার্ডের উপরে ক্লিক করবেন। দেখুন আমার নামে কিন্তু একটা স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়ে গেছে, কিন্তু অবশ্যই এটা কিন্তু ফেক স্মার্ট এনআইডি কার্ড। দেখুন দুটোই হয়ে গেছে, একটা ব্যাক পার্ট, একটা আমি যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমার দুটোই ডাউনলোড হয়ে গেছে। এবার আমি যদি আমার গ্যালারি চেক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমার দুটোই ডাউনলোড হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট পার্ট এবং এটা ব্যাক পার্ট। তো আমি কিন্তু দেখিয়ে দিলাম আপনারা কিভাবে ফেক ভোটার আইডি কার্ড তৈরি করবেন, যেটা ওল্ড কার্ড এবং স্মার্ট কার্ড দুটোই দেখিয়ে দিলাম। দুটোই আপনারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন, অ্যাপসের মাধ্যমে করতে পারেন। তো আপনাদের যেভাবে ভালো হবে, যেভাবে প্রয়োজন সেভাবে আপনারা তৈরি করে নেবেন। আর বিষয়টা আমি আবারও বলছি, যদি আপনারা ওয়েবসাইট এবং ফেসবুক ভেরিফাইয়ের বেশি কিছু করতে চান বা কোনো অবৈধ কাজে এটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কেস খাওয়া লাগবে। এই বিষয়টা মাথায় রেখেই কার্ডটা ব্যবহার করবেন। এই কথাটা কিন্তু আমি ভিডিওর মধ্যে অসংখ্যবার বলেছি। এরপরও যদি আপনারা এটা তৈরি করেন এর জন্য সমস্ত দায়ভার আপনার। এর জন্য কিন্তু ওয়েবসাইট অথবা আমি অথবা অন্য কেউ দায়ী থাকবে না। আপনি ব্যবহার করেছেন, শুধুমাত্র আপনিই দায়ী থাকবেন। যাই হোক, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সকলেই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।